তো শুনতেছি ঈদ উপলক্ষে যারা মানে বাস গাড়িতে যাতায়াত করতেছে, ঠিক আছে, তাদের থেকে নাকি গাড়িওয়ালারা ভাড়া নিতেছে না। হ্যাঁ, মানে এটা সবাই ফানি ভিডিও বানাইতেছে, কারণ আমাদের সড়ক পরিবহন মন্ত্রী বলছে কোথাও নাকি বাস গাড়িতে বেশি ভাড়া নেয় না। ঠিক আছে, মানে এটা তো একটা মানে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে এটা সম্ভব না যে বাস গাড়িওয়ালারা বেশি ভাড়া নিবে না। ঠিক আছে, তো উনি বলছে কারণ উনি নতুন দায়িত্বে আসছে। ঠিক আছে, এখন ওনার আমলে এরকম করবে, গাড়িওয়ালারা ওনার উপরে দায়টা যাবে, এটা তো উনি মানবে না। ঠিক আছে, উনি এই কারণে বলছে। কিন্তু এটা না বললে উনি যদি বলতো যে মানে কোথাও যদি অনিয়ম বা বেশি ভাড়া নেয়, সেটার যদি উনি প্রতিরোধ করার জন্য মানে হটলাইন নাম্বার বা কোনো ব্যবস্থা নিত, উনি যদি টহল দিত, ঠিক আছে, উনি যদি মানে সেই ব্যবস্থা করতো যে বেশি ভাড়া নিলে কি হইবে, উনি যদি হুমকি দামকি দিত যে কেউ বেশি ভাড়া নিবেন না, তাইলে দেখতেন বাংলাদেশের পাবলিক ওনারে বলতো যে আমরা এইরকম মন্ত্রী চাই, সবাই ফেসবুকে স্ট্যাটাস দিত, সবার মুখে মুখে একটাই কথা থাকতো। কিন্তু এখন উনি যেই কাজটা করছে, ঠিক আছে, উনি বলতেছে ভাড়া নাকি বেশি নেয় না। এখন যার থেকে বেশি ভাড়া নিবে সে তো ওনারে টাকা দিবে। ঠিক আছে, এইটা মানে উনি কাকাই মানে কি মনে করে কইলো আমি বুঝি না আসলে। বাংলাদেশের মানুষের মানে মন জয় করা তো একেবারে সহজ। উনি যদি মনে করেন এই জিনিসটা করতো যে বাস গাড়িতে, প্রত্যেকটা বাস গাড়িতে যাই টহল দিত, কেউ বেশি ভাড়া নিলে একটা হটলাইন নাম্বার খুলতো কেউ অভিযোগ জানানোর জন্য, ঠিক আছে, উনি এইটা করতে পারতো, তাইলে দেখতেন ওনার আরো মানুষ প্রশংসা করতো। কিন্তু এখন উনি কেউ করলো কি, উনি নাকি বলতেছে যে কেউ নাকি বেশি ভাড়া নেয় না। আসলে কিছু বলার নাই।